সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সম্পর্কে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো জুনিয়র কর্নেল হক বলেছেন, আজ থেকে প্রায় 15 বছর আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এবং সেই ঘটনা, সেই হত্যাযজ্ঞের তদন্ত করার জন্য সেনা সদরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা। সেই কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই কোর্ট ইনকোয়ারির দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি নিজে। তো তখন আমরা কিছু জিনিস উদ্ঘাটন করেছি, কিছু করতে পারি নাই আমাদের সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতা কি আমি আস্তে আস্তে আমি ক্রোনোলজিক্যালি যাব। যদি আমি মনে করি যে কোনটা ইম্পর্টেন্ট না, হয়তো আমি সেটা স্কিপ করব, কিন্তু সেটা আপনাদের যে একটা ফটোকপি দেওয়া হবে সেখানে ছোট্ট আকারে দেখা থাকে। কোনো জিনিস আপনারা জানতে চান আমাকে জানালে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা করতে। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতা যারা বুক পেতে দিয়েছিল দানবীয় একটি সরকারের তৃতীয় বাহিনীর সামনে আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করার, যার কারণে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনারাও কথা বলার সুযোগ পেয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত শহীদদের, যা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা দান। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাযজ্ঞে যে সমস্ত অফিসার এবং 57 জন অফিসার এবং 17 জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তারা যেন একটা সুষ্ঠু বিচার পায়, সেটাও আমি আশা করি। এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে কেন আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি কথা বলার। প্রথম কথা হচ্ছে, এটা সেনা বাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয় আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল, আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করিনি। প্রথম কারণটা ছিল, আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যেই পর্যায়ে ছিলাম এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে। আর দ্বিতীয় কারণটা ছিল, আমি মনে মনে চিন্তা করতাম, যদি কখনো আমার সুযোগ আসে এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিই। সেই কারণে আমি এই গোপনীয়তা যে দলিল